হলো সোনা, পড়ে গেছো? কি হলো মা, কি হলো? ভাবি মোহা পড়ে গেছিল। কিচ্ছু হয়নি সোনা, কিচ্ছু হয়নি। যাও তুমি খেলা করো গা। ভাবি তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো। ভাবি ভাই বাড়িতে থাকে না, তুমি এক হাতে সংসার সামলাও, আবার মেয়েরও দেখাশোনা করো, তোমার ভাই লিগে মন খারাপ করে না? মন খারাপ করবে কেন? তোমার ভাই তো সবসময় ফোন করে। 3 বছর হয়ে গেল তোমার ভাই বিদেশে যাওয়া, আর আমার অভ্যাস হয়ে গেছে। ভাবি সত্যি তোমার ভাগ্যটা খারাপ, মেয়ে মানুষে স্বামী বাড়িতে না থাকলে ভালো লাগে? শোনো রাহুল, এসব কথা আমার সামনে বলবে না। তোমার ভাই আমাকে খুব ভালোবাসে, আর আমিও তোমার ভাইকে খুব ভালোবাসি। ইস, ভাবি মনে হয় আমার পরে রেগে গেল। হ্যাঁ আব্বু বলো। কিরে বাবু, ব্যবসার জন্য যে জমিটা দেখার কথা ছিল সেটা হলো? হ্যাঁ আব্বু, জমির কাগজপত্র দেখাশোনা চলছে, সবকিছু ফাইনাল হয়ে গেলে আমি তোমাকে জানাবো। তাহলে তুই এখন কোথায় আছিস? কোনো হোটেলে? না না আব্বু, আমি আমার বন্ধুর বাড়িতে থাকি। ঠিক আছে, তাহলে আমি রাখছি। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আমাকে জানাস। ঠিক আছে আব্বু। এই তুমি কবে আসবে? 3 বছর হয়ে গেল তোমার বিদেশে যাওয়া, আমার আর ভালো লাগছে না। আরে পাগলি চিন্তা করো না, আর তো একটা বছর, দেখতে দেখতে কেটে যাবে। আচ্ছা শাবনাম, তুমি না লাউ গাছ লাগিয়েছিলে, ওই লাউ গাছে কি লাউ ধরেছে? তোমার হাতে লাউ চিংড়ি খেতে খুব ভালো লাগে। ওই লাউ গাছটা তো ছাগলে খেয়ে নিয়েছে। তুমি যখন বাড়ি আসবে বাজার থেকে লাউ কিনে এনে তোমাকে লাউ চিংড়ি বানিয়ে খাওয়াবো। মা রাহুল কাকু রান্না করতে গিয়ে হাত পুড়ে গেছে। এই তুমি ফোনটা রাখো, রাহুল রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে, গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, যাও গিয়ে দেখো। দেখি দেখি, অনেকটাই তো হাত পুড়ে গেছে। মেয়েদের কাজ কি ছেলেরা পারে? তোমাকে কতবার বলেছি হাত পুড়িয়ে রান্না করার কি দরকার, আমাদের সাথে খাবে।